হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের উত্তরবঙ্গে যে কুয়াশা, যে ঘন ঘন কুয়াশা আপনারা দেখতেছেন, প্রচুর কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে তো আমি আমার এই যে বাইক, আমার এই সাইকেল বাইকটি চালিয়ে আমি আমার অফিসে যাচ্ছি। তো প্রচুর কুয়াশা পড়ছে। আপনাদেরকে যদি দেখাই যে গাড়ি লাইট কুয়াশার মধ্যে, যে আমাদের উত্তরবঙ্গে প্রচুর কুয়াশা আজকে। তো আজকে বলে ভুল হবে, গতকাল রাত থেকেই এরকম কুয়াশা, ঘন ঘন কুয়াশা শুরু হয়ে গেছে। কুয়াশার কারণে হচ্ছে আমি কালকে 5 মিনিটের রাস্তা আমার যেতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। আপনারা যদি দেখতে চান, অটোদের অবস্থা কিন্তু আরও খারাপ, যে যারা অটো রিক্সা ভ্যানে যাচ্ছে বা বাইকে যাচ্ছে তাদেরকে কিন্তু যেতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর কুয়াশা, কুয়াশার মাঝে কিন্তু কিছু দেখা যায় না। তবুও আমি ধীরে ধীরে যাচ্ছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের এই উত্তরবঙ্গে যে এরকম কুয়াশা আরও কতদিন থাকবে তা বলতে পারি না। খুবই আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে যে এরকম কুয়াশা আমি আমাদের উত্তরবঙ্গে কখনো দেখি নাই। যে আমি বর্তমান যে কুয়াশাগুলো দেখতেছি বা এত ঠান্ডা শীতের দিন, ঘন কুয়াশার কারণে কিন্তু আমাদের রংপুর হাইওয়েতে সাতটি গাড়ি একসঙ্গে আপনার দুর্ঘটনার মোকাবেলায় পড়ছে। আমাদের রংপুর যে ঢাকা হাইওয়ে রোড আছে, সেখানে কিন্তু একসঙ্গে সাতটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় প্লাবিত হয়েছে, কারণ এই ঘন কুয়াশার কারণে। আপনাদেরকে যদি দেখাই আমি ভিডিও মাধ্যমে, যে প্রচুর কুয়াশার মাধ্যমে কিছু দেখা যায় না। হ্যাঁ, আর যারা বাইকে যাচ্ছে, অটো ভ্যানে যাচ্ছে, তাদের তো অনেক কষ্ট হচ্ছে। আমি একটু সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না যে ঠান্ডাটা, কিন্তু আসলেই প্রচুর ঠান্ডা। তো জানি না কার অবস্থান কোথায় বা কে কেমন আছেন। এই যে বাসটি দেখেন, কোনো লাইট নাই, তো কত কুয়াশা। তো জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন। অবশ্যই যে যেখান থেকেই দেখেন না কেন, নিজের খেয়াল রাখবেন, নিজের শারীরিক যত্ন রাখবেন, ঠান্ডাটা খেয়াল করে রাখবেন। কারণ প্রচুর ঠান্ডা, এই ঠান্ডায় যদি একবার মাথায় বেঁধে বা গায়ে বেঁধে যায় তো অনেক কষ্টের ফল দিতে হবে। কারণ এই ঠান্ডাটা প্রচুর ঠান্ডা। তো রোডে কিচ্ছু দেখা যায় না, এতটাই কুয়াশা পড়ছে, রাস্তার মধ্যে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি আমি অনেক বললাম না, এই যে কালকে আমি কালকের বিষয়ে অবাক হয়ে গেছি যে 5 মিনিটের রাস্তা আমার আধা ঘন্টা লেগে গেছে। আপনাদেরকে কি বলবো আর, প্রচুর কুয়াশা। তো আমি তো বাইক চালিয়ে যাচ্ছি, আমার ছোটো একটি আমার হাঙ্গি বাইক, যেটাকে সাইকেল বলে, বাইসাইকেল। তো এটি চালিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে না যে শীত। কিন্তু যারা বাইকে যাচ্ছে বা অটো রিক্সা ভ্যানে যাচ্ছে, তাদের যে কতটা কষ্ট হচ্ছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি কোনো লাইট, তো জানি না আমার ভিডিওটা কার কাছে যাবে বা কে দেখবে। কিন্তু এই শীতের দিনে, শীতের সকালে দেখেন আমার মাথার অবস্থা, যদি আপনারা দেখেন যে আমার মাথার অবস্থা প্রচুর কিন্তু খারাপ। দেখেন মাথার মধ্যে আমার ঘন কুয়াশার ঝাপসা, যে মাথায় আমার বেঁধে গেছে, আপনারা দেখতেছেন প্রচুর কিন্তু মাথায় এত ঘন কুয়াশা, তবুও আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। তো জানি না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই নিজের খেয়াল বা যত্ন রাখবেন। কারণ যে ঠান্ডা পড়ছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মানুষ যারা আমার ভিডিওটা দেখবেন, হ্যালো প্রিয় আমাদের উত্তরবঙ্গের মানুষ যারা আমাদের ভিডিও দেখবেন, তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ রইল, তারা সেফ থাকার চেষ্টা করবেন। কারণ বর্তমান যে কুয়াশা, যে ঘন ঘন মানে বৃষ্টির মতো পড়তেছে, আপনারা দেখতেছেন হয়তো কি জানি না। তো আমার মাথা কিন্তু দেখেন শীতে ভিজে গেছে। তো আমাদের উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে আপনারা নিজের খেয়াল খুশি মতো চলবেন না, নিজের সেফটিটা আগে চেষ্টা করবেন, নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করবেন আগে। এই যে গাড়িগুলো যাচ্ছে, কত কুয়াশা, বিশেষ করে যারা বাইকে যাচ্ছে তাদের যে আরও কত কষ্ট হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে কিন্তু আমি
আসলে কিন্তু আমিও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে গেছি, কারণ শীতের কারণে। আমি কিন্তু আবার দেখেন এই যে জ্যাকেটের মধ্যে দেখেন কীরকম সাদা সাদা, আর আপনারা তো দেখতেছেন যে আমার মাথার মধ্যে কি পরিমাণ শীত পড়ছে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের গরিব মানুষের তো ভাই রোজ এরকম পরিশ্রম বা কষ্ট করতে হয়। হ্যাঁ, জানি না আর কতদিন আমাদেরকে কষ্ট করতে হবে। আমাদের জীবনযুদ্ধ, আমাদের একটা হচ্ছে জীবনযুদ্ধ, আমাদের জীবনযুদ্ধ নিয়েই চলি। কারণ আমাদের মতো যারা গরিব অসহায় মানুষ প্রতিদিন এরকম ভুক্তভোগী, এই যে গাড়ি যাচ্ছে কোনো কিছু দেখা যায় না, এতটাই কুয়াশা, কুয়াশার মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এই কুয়াশার মধ্যে কিন্তু আমি বাইক চালিয়ে যাচ্ছি, সরি বাইক বলে ভুল হবে, বাইসাইকেল চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে অতটা মনে হচ্ছে না। কিন্তু যারা রিক্সা ভ্যানে অটোতে যাচ্ছে তাদের কিন্তু প্রচুর কষ্ট। আমারও অনেক ক্লান্তি এসে গেছে, কারণ আমিও প্রায় অফিসের কাছাকাছি চলে যাচ্ছি। এখন বাইসাইকেলটি রাখবো, তারপর আল্লাহ ভরসা অফিসে দেখবো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল, ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।